হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রং মাটি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের বিষয়টা। তাও বলি, আজকের বিষয় হচ্ছে মাছ ধরা। দেখো, আমি ড্রয়িংটা আস্তে আস্তে করে নিয়েছি, তারপর স্কেচ পেন দিয়ে বর্ডারটা দিয়ে দিলাম। দেখো, এরপরে আমি কালারের কাজ শুরু করব। তোমরা স্টেপ বাই স্টেপ কালারগুলো দেখলে বুঝতে পারবে ড্রয়িংটা কেমনভাবে আমি করেছি। যাই হোক, দেখো নদীর পাড়, ঘর এবং দূরের ঝোপঝাড়, এই ড্রয়িংগুলো আমি করে নিচ্ছি। তারপর থাকবে দিগন্ত রেখার জন্য একটা স্ট্রেট লাইন টেনে দিলাম, বাকিটা কালারের মাধ্যমে আমি ফুটিয়ে তুলব। যাই হোক, এবার দেখো আমি মাছ ধরা জালটাও করে নিয়েছি। এবার নিচের পাটটাও ড্রয়িং করে নিলাম। এরপর আমরা আসবো কালারের পাটে। কালারটা তোমরা করার সময় একটা জিনিস খেয়াল করবে, আমি সম্পূর্ণ পোলো কালার দিয়ে কাজ করেছি। প্রথমে স্কাই ব্লু দিয়ে আমি আকাশের কালারটা করলাম। দেখো, কালার করার সময় তোমরা যে কোনো একটা সাইড দিয়ে কালার করবে, হয় উপর নিচ করে বা কোনাকুনি করে, যে কোনো একটা সাইড দিয়ে কালার করবে। তারপর দেখো আমি দিগন্ত রেখার কালারটা করে নিচ্ছি। দিগন্ত রেখার জন্য স্কাই ব্লু এবং নিচে প্রুশিয়ান ব্লু, দুটো কালারকে মিক্স করে নিয়েছি। তারপর আমি করছি ঝোপঝাড়ের কালার। ঝোপঝাড়ের কালারের জন্য নিচে ফার্স্ট আমরা প্রুশিয়ান ব্লু ইউজ করবে। প্রুশিয়ান ব্লু করার পরে স্যাপ গ্রিন এবং লেমন ইয়েলো, তিনটে কালারকে একসঙ্গে মিক্সিং করলে কালারটা চলে আসবে। তারপর দেখো নদীর পাড়টা করছি। নদীর পাড়ে ফার্স্ট আমরা ব্রাউন সাইনা, তারপর লেমন ইয়েলো আর ক্রোম ইয়েলো ডি, এই তিনটে কালার মিক্স করেছি। তারপরে দেখো দূরের ওই যে মাঠটা দেখা যাচ্ছে, ওই মাঠে আমরা লেমন ইয়েলো এবং স্যাপ গ্রিন আর সঙ্গে একটু লাইট গ্রিনও ইউজ করেছি। তারপর সম্পূর্ণ জলটা আমি স্কাই কালার দিয়ে করে নিলাম। জলে স্কাই কালার করার পরে দেখো, যেহেতু দিগন্ত রেখা যেখানে স্কাই কালার দিয়েছি ডিপ করে, ওই ছায়াটা জলে এসে পড়েছে। লম্বালম্বিভাবে আমি ড্রয়িংটা করে নিয়েছি। এরপর দেখো আমি শ্যাডো পার্টগুলোতে আগে কালারটা দিয়ে নিলাম। তারপর যে লুঙ্গিটি পরে আছে ওখানে আমি দুটো কালার ইউজ করব, একটি হচ্ছে স্কাই ব্লু আর একটা প্রুশিয়ান ব্লু। দেখো প্রত্যেকটা স্টেপে ফার্স্ট স্টেপটাতে স্কাই ব্লু, তারপর প্রুশিয়ান ব্লু, আবার স্কাই ব্লু, প্রুশিয়ান ব্লু, এইভাবে করে ওই পার্টটা আমি কমপ্লিট করলাম। দেখো, তারপরে আমি স্কিন টোনের দিকে যাব। দেখো, স্কিন টোনে আমি আগে শ্যাডো পার্টটা আগে ধরে নিয়েছি। শ্যাডো পার্টের জন্য আমি আগে অরেঞ্জ কালার দিয়ে নিয়েছিলাম, তারপরে সেকেন্ড টোনে দিয়েছি ক্রোম ইয়েলো ডি, একদম ফাইনাল টাচ আমি একটু লাইট ইয়েলো ইউজ করেছি লাইট পার্টটাকে বোঝানোর জন্য। তোমরাও এইভাবে করতে পারো। তারপর একদম ডার্ক লাইট অংশগুলোতে আমি একটু ডার্ক ব্রাউন ইউজ করে নিয়েছি। এবার চুলের কালার তো সবাই জানো, চুল করতে গেলে আগে ডাইরেক্ট কোনো কালো ইউজ করতে নেই, ওখানে আগে ব্রাউন ইউজ করেছি, তারপর আমি ব্ল্যাকটা ইউজ করলাম। এবার মাছ ধরার জন্য যে জালটি, ওই জালটিতে গ্রে কালার দিয়ে আমি জাস্ট লাইনিংগুলো করে নিয়েছি। ভিতরে মাছ আছে এবং আমি ওই লাইনিং করার জন্য জাস্ট গ্রে কালারটা ইউজ করেছি। এরপর দেখো দূরের বাড়িগুলোর জন্য আমি রেড অ্যান্ড অরেঞ্জ এগুলোকে মিক্সিং করেছি, আর ওই তাল গাছগুলোতে আমি স্যাপ গ্রিন ইউজ করেছি। এরপর তার জামাটি করার জন্য ভায়োলেট কালার, লাইট ভায়োলেট কালারটা ফার্স্ট আমি দেওয়ার পরে ডার্ক ভায়োলেট হাইলাইট টোনগুলো দেওয়ার, তারপরে ব্ল্যাক কালার দিয়ে আমি কাজটা করে নিয়েছি। এরপর দেখো এই মাছের যে ধরা জালটি, ওই জালে আমি